আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের মেস্টাইস। মেস্টাইস হলে আপনারা কি ভুল করে থাকেন এবং মেস্টাইস হলে কোন পদ্ধতি ব্যবহার করবেন তাহলে আপনার ছাগলটি সুস্থ হয়ে যাবে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি এখন 4 মাসের গাভীন। খামারি ভাই বুঝতে পারে নাই কিভাবে ছাগলটির মেস্টাইস হয়েছে না ডেলিভারি হবে বলে ওলান ছেড়েছে। আপনারা যারা ছাগল বা গরু পালন করে থাকেন তারা সবসময় খেয়াল রাখবেন যে ছাগল ডেলিভারি হওয়ার জন্য বা গরু ডেলিভারি হওয়ার জন্য ওলান ছেড়ে দেয়, কিন্তু অতিরিক্তভাবে ওলান ছেড়েছে, কিন্তু জাতা কোনো অবস্থাতেই ছেড়ে নেয় বা জাতা বড় হয় নাই, শুধু ওলানই বড় হয়ে গেছে বা ওলান ধরলে গরম অনুভব হয় বা ব্যথা পায়। এই ধরনের সমস্যা হলে বুঝতে হবে আপনার গরু বা ছাগলটি মেস্টাইসে আক্রান্ত হয়েছে। দেখেন ভিডিওতে যে ছাগলটি, এই ছাগলটি শুধু উলানটি বড় হয়েছে, পিছনের জাতা বা অন্য সব জায়গায় কোনো প্রকার বড় হয়নি বা ডেলিভারি হওয়ার মতন কোনো সম্ভাবনা দেখা যায় না। এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ছাগল বা গরুটি মেস্টাইসে আক্রান্ত হয়েছে। আর যখনই আপনার গরু বা ছাগলটি মেস্টাইসে আক্রান্ত হয়ে যাবে, আপনি যদি সঠিকভাবে যত্ন না নিতে পারেন বা খেয়াল করতে না পারেন তাহলে আপনার খামারটি নষ্ট হয়ে যাবে এবং আপনার গরু বা ছাগলের দুধ উৎপাদন অব্যাহত হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ওলানও পচে পড়ে যায়। তাই আপনারা সবসময় মেস্টাইস হওয়ার আগেই আপনারা যত্ন নেবেন। আপনারা যেসব কাজ করলে আপনার ছাগলটির মেস্টাইস হবে না সেই বিষয়ে আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আপনার গোয়ালঘর বা ছাগল বা গরু যেখানে রাখবেন সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কেননা 100 ভাগ মেস্টাইসের কারণেই হচ্ছে নোংরা জায়গায় গরু বা ছাগল রাখার কারণে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ওখানে ব্যাকটেরিয়া উঠে যায়, যেখানে শেষেতে থাকে বা ব্যাকটেরিয়া বেশি থাকে এমন স্থানে যদি রাখেন তখনই ওলানে এরকম চাকার মতন হয়ে যায় এবং মেস্টাইস হওয়ার কারণেই অনেক সময় গরু বা ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, গায়ে জ্বর অনুভূতি হয়, ওলান ধরলে ব্যথা অনুভূতি হয়। অনেক সময় দেখা যায় ওলান দিয়ে পানি পড়তে থাকে বা ওলানের দুধ যদি টান দেওয়া হয় তাহলে চাকরা চাকরা উঠতে থাকে। এরকম সমস্যা যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার ছাগলটি মেস্টাইসে আক্রান্ত হয়েছে। আপনারা যদি এইসব সমস্যাগুলো সমাধান করতে চান তাহলে আপনার গোয়ালঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবসময় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং যখনই গরু বা ছাগল গাভীন হয়ে যাবে তখনই গাভীনের 1 থেকে 2 মাস আগে হইতে তাকে ভিটামিন এবং মিনারেল দিতে হবে এবং হালকা হালকা মেস্টাইস পাউডার দিতে হবে। যেসব ছাগল বা গরুর দুধ উৎপাদন বেশি হয় তাদের বিয়ানের আগাক মুহূর্তে আপনারা সবসময় মেস্টাইস পাউডার খাওয়াবেন, যা লো ডোজ হিসাবে খাওয়াতে থাকবেন। প্রতিদিন হালকা হালকা খাওয়ালে এই সমস্যাটা হয় না। এছাড়া সেলিয়া বা এরিথ্রি, ইসেল এগুলো গরু বা ছাগলকে দিবেন, তাহলে আপনার ওলানে মেস্টাইস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এভাবে যদি আপনার ছাগলটিকে যত্ন নেন তাহলে আপনার ছাগলটির মেস্টাইস হবে না এবং মেস্টাইস হলেও কোনো প্রকার সমস্যা হবে না। এরকমভাবে যদি যত্ন নিয়ে থাকেন আর আপনার ছাগলের যদি মেস্টাইস বা গরুর মেস্টাইস হয়ে যায় তাহলে আপনারা কোনো অবস্থাতেই নর্মাল ট্রিটমেন্ট করবেন না বা বসে থাকবেন না। আপনারা দ্রুত আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ছাগলটিকে ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনার ছাগলটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা এই ছাগলটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্টগুলো হলো যে এই ছাগলটিকে আমরা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি যাতে বাচ্চারও কোনো ক্ষতি হয় না বা অন্য কোনো ক্ষতি হয় না, প্রেগনেন্সি সেফ, এই ধরনের একটি অ্যান্টিবায়োটিক দিয়েছি। এই সব অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনারা মার্বোভেট, সেফটিএক্সোন এসব গ্রুপের ঔষধ দিতে পারেন এবং এর সাথে সাথে যদি কম টাকা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চান এজন্য আপনারা প্রোপানল ব্যবহার করতে পারেন।
এরপর আমরা যে ঔষধটি দিয়েছি একটি ব্যথা বা জ্বর নাশক ঔষধ দিয়েছি। এই ব্যথা বা জ্বর নাশক দিতে পারেন, এছাড়া মেলবেট দিতে পারেন, টাফলিন দিতে পারেন বা পিপারবেটও দিতে পারেন। এই ধরনের যে কোনো একটি ব্যথানাশক ঔষধ দিতে পারবেন, কেননা বর্তমানে ব্যথানাশক যেগুলো রয়েছে সবগুলোই প্রায় প্রেগনেন্সি সেফ। আপনারা একটি ব্যথানাশক ইনজেকশন দিবেন। এরপর আমরা অ্যান্টিহিস্টামিন দিয়েছি যাতে ওলানটিতে চুলকানি বা ফোলা ভাবটা কমে যায়, এবং আমরা এর সাথে একটি ম্যাস্টাইস পাউডার খাইছি। বাজারে প্রচারিত বিভিন্ন কোম্পানির ম্যাস্টাইস পাউডার রয়েছে, যেমন ম্যাস্টাইস 29, নো ম্যাস্টাইস, এরকমের যে কোনো একটি কোম্পানির আপনি ম্যাস্টাইস পাউডার খাবেন, যা কোম্পানির নির্দেশনা অনুযায়ী যে ডোজ লেখা থাকে এইভাবে খাবেন। আপনি যদি আপনার খামারের গরু বা ছাগলকে আপনি যদি ট্রিটমেন্ট করেন আর ট্রিটমেন্ট যদি ডোজ অনুযায়ী না হয়, তাহলে আপনার ট্রিটমেন্ট কোনো কাজে আসবে না, আপনার ছাগলটি কোনো অবস্থাতেই সুস্থ হবে না। তাই আপনার সবসময় মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে। যে ইনজেকশনের বা যে ওষুধের কদিনের ডোজ সম্পূর্ণ কমপ্লিট করবেন, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।